দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি জানেন যে আমি প্রতিদিনই একটা নতুন নতুন প্রজেক্ট আপনার মাঝে আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমি উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক তেমনই একটি 4 শতক জমিতে 2 ইউনিট, প্রতি ইউনিটে 3টা করে বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে ভিতরে ড্রয়িংটা করা হয়েছে যেন প্রত্যেকটা স্পেসে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রেখে। দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং যারা আমাদেরকে পছন্দ করেন, এই জন্য তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং তাদের স্বপ্ন পূরণের জন্যই বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি সবসময় একটা কথা বলি, আপনারা যখন ডিজাইন করবেন তখন একটা ভালো জায়গা দেখে, ভালো ইঞ্জিনিয়ার, ভালো কনসালটেন্ট ফার্মের নিকট থেকে ডিজাইনটা করবেন। যখন কাজ শুরু করবেন তখন একটা ভালো মিস্ত্রিকে দিয়ে কাজটা করাবেন। যখন মাটি পরীক্ষা করবেন তখন যারা ল্যাব টেস্ট করে তাদের কাছ থেকে একটু বেশি টাকা খরচ হইলেও একটা ভালো কোম্পানির কাছ থেকে আপনারা সয়েল টেস্টটা করবেন। সব কিছুই আপনি যখন যেটা করবেন সেটা যদি আপনি ভালো মানের করেন, যেমন আপনি যখন বাড়ি নির্মাণ করবেন তখন কিন্তু আপনি খারাপ ইট দিয়ে কিন্তু বাড়ি নির্মাণ করবেন না, আবার খারাপ রড কিংবা সিমেন্ট ব্যবহার করবেন না। তবে কী জন্য আপনি 20-30 হাজার টাকা সেভ করার জন্য আপনি একটা অনভিজ্ঞ মানুষের কাছ থেকে ডিজাইনটা করবেন। ডিজাইনটা একটা আর্কিটেক্ট, যাদের আর্কিটেকচারাল ফার্ম আছে, আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, যারা বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো করে তাদের কাছ থেকে ডিজাইনগুলো করবেন। তাতে আপনার বাড়িটা সুন্দর হবে, বাড়ির খরচ কমবে, বাড়িটা ঝুঁকিমুক্ত থাকবে, সব দিক থেকেই আপনি নিরাপদ থাকবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা এখন উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখছেন লম্বা জায়গা 60 ফিট লম্বা আর 36 ফিট চওড়া। এখানে সামনে রাস্তা আছে, এখানে এন্ট্রেন্স রাখা হয়েছে, গার্ডরুম রাখা হয়েছে, গার্ডরুমের জন্য একটা টয়লেট রাখা হয়েছে, আর পিছনে 3টা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে, আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 4 শতক জমিতে 2 ইউনিট বাড়ি করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো এখানে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি আছে। ইউনিট এ যখন আসবে তখন 810 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরেই একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে ফুল হাইট গ্লাস আছে, এখানে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন হবে। এখানে ডাইনিং আছে, এল টাইপের ড্রয়িং ডাইনিং করা হয়েছে। এখানে কমন টয়লেট রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, আর এটা একটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, আর এখানে আর একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এবং 2টা বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র 810 স্কোয়ার ফিটের মধ্যে। তো 10 মধ্যে আমি যখন ইউনিট বিতে যাই তাহলে 810 স্কোয়ার ফিট, এখানে দুটাই সমান। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড়, 16 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। এখানে একটা ডাইনিং আছে, এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা বেডরুম, আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানেও 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, 2টা বারান্দার সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে লিফট আছে, এখানে 6তলা বাড়ি, এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। ফাউন্ডেশন খরচ বলতে আমি বোঝাবো ফুটিং, শর্ট কলাম আর গ্রেড বিম পর্যন্ত 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 650 টাকা থেকে 700 টাকা।
আর এই ধরনের একটা 6 তলা বাড়ি যদি আমি 4 শতক জমিতে কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো ফাউন্ডেশন সহ লিফট সহ, সেক্ষেত্রে 2,000 টাকা থেকে 2,200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই ধরনের একটা বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার 2 কোটি টাকা খরচ হবে, 2 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।